আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, এর ব্যাখ্যা কি? আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী। আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি এর অর্থ হচ্ছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। এ কথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তি তার মুখ ও লজ্জাস্থান, অশ্লীল বাক্য, খারাপ কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং সৎপথে পরিচালিত করে, তবে আমি তার জান্নাতে প্রবেশের দায়িত্ব গ্রহণ করব। কেননা মানুষের মুখ ও লজ্জাস্থান পাপকার্যে লিপ্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। যদি এ দুটি অঙ্গকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে পাপ কাজ থেকে বিরত থাকা অনেকাংশেই সম্ভব হয়। আর যে ব্যক্তি পাপ কাজ থেকে বিরত থাকে তার জন্য জান্নাত অবশ্যম্ভাবী। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরাই হলো উত্তরাধিকারী যারা জান্নাতে ফিরে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। কোনো মুমিনকে গালি দেয়া কি বৈধ? কাউকে কাফের বলা যাবে কিনা? মুমিনকে গালি দেয়ার বিধান। মুমিনকে গালি দেয়ার বিধান নিম্নে প্রদত্ত হল জমহুরের অভিমত। কোনো মুমিনকে গালি দেয়া কবিরা গুনাহ। যেমন হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মুসলিমকে অপমান করা অনৈতিক কাজ। কাউকে গালি দিলে তার কাছে ক্ষমা চাওয়া ব্যতীত ওই গুনাহ মার্জনা হয় না। তবে যাকে গালি দেয়া হয় তার সাক্ষাৎ না পেলে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। কতিপয়ের অভিমত, কেউ কেউ বলেন কেউ অন্যায়ভাবে প্রথমে গালি দিলে তার অনুরূপ প্রত্যুত্তর করা জায়েজ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা তাদের কথার জন্য দায়ী যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি সীমা লঙ্ঘন করে। কাউকে কাফের বলার বিধান। কাফের বলার বিধান নিম্নরূপ জমহুরের অভিমত। জমহুর ওলামায়ে কেরাম বলেন কাউকে কাফের বলে সম্বোধন করা যাবে না, কারণ এটা অন্তরের বিষয়। যদি সে প্রকৃতপক্ষে কাফের না হয়ে থাকে তবে এটা যে বলেছে তার উপরই আপতিত হবে। অর্থাৎ যদি কাউকে কাফের বলা হয় তবে তা দুজনের একজনের উপর অবশ্যই পতিত হবে। কেননা যাকে কাফের বলা হবে সে কাফের না হলে যে বলবে সে গুনাহগার হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যদি না তার সঙ্গী এমন না হয় তাহলে এটি তার বিরুদ্ধে না যায়। কতিপয়ের অভিমত, কেউ কেউ বলেন যদি তার কাফের হওয়া সুস্পষ্ট হয় তবে তাকে কাফের বলা যাবে। যেমন আবু জাহল, ওতবা, সায়বা প্রমুখ। কাউকে অভিশাপ দেয়ার পরিণাম কি? অভিশাপ দেয়ার পরিণাম, কাউকে লানত তথ্য অভিশাপ দেয়ার পরিণাম খুবই ভয়াবহ। যেমন এক, অভিশাপ তার ওপরই আপতিত হয়। অভিশাপকৃত ব্যক্তি যদি সে অভিশাপের উপযুক্ত না হয় তবে তা অভিশাপদাতার উপরই হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কিছুকে অভিশাপ দেয় যার কোনো শিক নেই, সেই অভিশাপ তার কাছেই ফিরে আসবে। 2. ঈমানের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে বলেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। যেমন তিনি বলেছেন, এ একজন বিশ্বাসীর অভিশাপদাতা হওয়া উচিত নয়। 3. মুসলমানের স্বভাব বিরুদ্ধ কাজ। মুসলমান সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। লানত তথা অভিশাপ হল মুখ দ্বারা কারো ওপর আক্রমণ করা। এটা মুসলমানের স্বভাব হতে পারে না। 4. সমাজে অশান্তি সৃষ্টি। সর্বোপরি অধিক হারে অভিশাপের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, সৃষ্টি